হ্যালো বন্ধুরা, নানান সাথে লাবণীর সাথে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করছি। তো আজকে বানিয়েছিলাম মটন কিমা দিয়ে ঘুগনি। এই ঘুগনিটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, একদম কিন্তু স্কুল কলেজ বা রেল লাইনের ওই ঘুগনির মতন টেস্ট হয়। তো প্রথমে আমি মটরটা সেদ্ধ করে নেব। তো মটরটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এরপরে সেদ্ধ করে নেব। এখানে আমি আলুও দিয়েছি, আলুগুলো চৌকো করে ছোটো ছোটো করে কেটে একটু হলুদ দিয়ে সেদ্ধ করব। এদিকে আদা, কাঁচা লঙ্কা, রসুনের একটা পেস্ট করে নেব। কড়াইতে দিয়েছি দুটো দারুচিনি, দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ। এটা আমি শুকনো কলায় ভেজে নেব। তো এই মশলাটার কারণেই কিন্তু এত সুন্দর টেস্ট হয়। তো এরপরে আমি দিয়েছি 2 টেবিল চামচ গোটা ধনে, এরপরে 2 টেবিল চামচ গোটা জিরে। আর গোটা ধনেটা কিন্তু শেষে দিতে হবে। তো এরপরে মশলাগুলো আমি তুলে নিয়েছি, নিয়ে এটা ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি ফোড়নে, এরপরে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা করার জন্য আমি একটু সামান্য পরিমাণে চিনি ব্যবহার করব। এই চিনিটা দিলে কিন্তু পেঁয়াজে একটা সুন্দর বাদামি রং ধরে। তো চিনিটা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে ওই আদা, কাঁচা লঙ্কা, রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। তো সেটা দিয়ে দেওয়ার পরে মশলাটা কিন্তু ভালো করে একবার কষিয়ে নিতে হবে। মশলাটা নাড়াচাড়া করে এতে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচে দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু লবণ দিয়েছি যাতে টমেটোটা সহজে গলে যায়। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে এতে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি মিক্সিতে ধোয়া একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে গেলে আমি এতে দিয়ে দেবো কিমা করে রাখা মটনগুলো। তো এই মটনের কিমাগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলার সাথে ভালো করে মটনের কিমাটা কষানোর সময় একটু লবণও দিয়েছি যেহেতু। এরপরে এর মধ্যে দিয়েছি আমি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে মটনের সাথে সব মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। এরপরে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল মটনটা সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকা দিয়ে রেখেছিলাম, মটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আরেকবার নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা মটরটা আর আলুটা যেটা সেদ্ধ করেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলার সাথে আর মটনের সাথে মিশিয়ে মটর আর আলুটা সেদ্ধর সময় কিন্তু আমি 4 থেকে 5টা সিটি দিয়েছি প্রেসারে। তো এরপরে এতে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তো লবণটা দিয়ে দেওয়ার পরে আরেকবার ভালো করে সব মিশিয়ে আমি এতে প্রয়োজন মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপরে ঢাকাটা খুলে যে মশলাটা আমি করে রেখেছিলাম আগে থেকে সেই মশলার গুঁড়োটা অল্প করে ছড়িয়ে দেবো। তো মশলা গুঁড়োটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই ঘুগনি। এবার এই ঘুগনিটা আমি সার্ভ করে নিচ্ছি। একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, একটু লেবুর রস, ওই ভাজা মশলাটাও একটু সাথে দিয়েছি আর দিয়েছি একটু ঝুরি ভাজা। ব্যাস এই হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই